আচ্ছা আপা, আপনি মডেল বানান করেন তো? আমি তো 2 পর্যন্ত পড়ালেখা আপনি তো একটু আগেই কইলেন আপনি নাকি বিদেশ থেকে পাশ করে আইছেন। বলেছি যে আমি তো কম পড়ালেখা করিনি, ও আচ্ছা, আপনি ক্লাস 2 এর বই পড়ে এমএ বিএ মাস্টার্স পাশ করে আসছেন তাই না? পড়ালেখা বেশি করেছি। মডেল এটা তো চুটকিতেই বানাম হয়ে যায়, এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে, এটা কোনো ভাই দেখেন তো আপনার লুঙ্গির তলে হয়েছে নাকি? আরে মডেল বানান হয়েছে নাকি সেটা দেখতে বললাম। আচ্ছা আপা, আপনি না শাকিব খানের নায়িকা হতে চাইছিলেন? আচ্ছা বলেন তো নায়িকার ইংলিশ কি হবে বলেন তো দেখি। নায়িকা। নায়িকা ইংরেজি। ও আচ্ছা, আপনি নায়িকা বানান পারবেন না সেটা আমরা বুঝতে পারছি। আপনি যেখানে নায়িকা হতে আসছেন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি বানান করেন তো। তবে হ্যাঁ, বাংলায় করবেন কিন্তু। আ উ ই আপনি বানান পারবেন না সেটা বলেন। আপনি যেখানে আছেন সেখানে তো এসিডের মতো বক্তব্য ছাড়েন, বানান পারবেন না সেটা বলেন। তোর নাম হওয়া উচিত এসিড। আচ্ছা ভাইয়ারা, আপনারা হয়তো কিছু বুঝতেছেন না আমরা এখানে কি করতে আসছি। এখানে একটা ইন্টারভিউতে আসছি, আর যার সাথে ইন্টারভিউতে আসছি তার নামটা হচ্ছে, তার নামটা যেন কি, ওর নাম আমি জানি না, কিন্তু শাকিব খানের নাম বলে ও এই মিডিয়াতে আসছে। তবে আজকের এই ইন্টারভিউ ভিডিওতে তাকে ধলাই করা হবে। আমার হচ্ছে যে 6 প্যাক। আচ্ছা 6 প্যাক মানে কি এটাকে আপনি বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, বলতে পারবেন না বুঝছি। আপনার 6 প্যাক কোথায় আছে এটা কি আপনি দেখাতে পারবেন? মুই চাল বাদা খাইতেছি, শেষ করে দিলে। আচ্ছা তাহলে মোশাররফ ভাই ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়ি আগে খায় নিক, তারপরে 6 প্যাক দেখাবে পুরো শরীর। আর এখন আপনার উপরে কোথায় 6 প্যাক আছে সেটা তো দেখান তো। এই জিনিসটা, এই যে হাড্ডি, দুই সিনাতে যে ওইটাও হাড্ডি একটা থাকে, প্যাক। হ্যাঁ ওটা একটা। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ওনার মাত্র 2টা প্যাক থাকার কথা। ও আচ্ছা, আমি মনে হয় আপনার ইন্টারভিউ নিতে এসে আপনাকে রোস্ট করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্ন ফিরি। আচ্ছা আপা, আপনি যে রাস্তার টোকাইদের চাইতেও অধম, এটা কি আপনি বোঝেন? হ্যাঁ বুঝি। তো আমার মনে হয় যে আমি নায়িকা হিসেবে পারফেক্ট, যে যত কথাই বলো। আচ্ছা তাহলে আবার পুরান কথায় আসি। আপনি যে নায়িকা হিসেবে পারফেক্ট, তাহলে এই নায়িকাটাই আপনি বাংলায় বানান করেন তো। নায়িকা। এ, এ, আ, 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 আ। আচ্ছা আমরা ধরে নিলাম আপনি অ্যাক্টিংই করবেন, আপনি নীল দরিয়াই করেন আর ফিল্মে করেন, যেখানে হোক অ্যাক্টিং করবেন। তাহলে এই অ্যাক্টিংটা আপনি বানান করেন তো ইংলিশে। ACTERSS একটা। এই বানান যদি সঠিক হয় তাহলে আমার দাদি দুইটা। আচ্ছা আপা, মিয়া খলিফা কে সেটা আপনি জানেন? না সেটা জানি, এখন পেটে আছে মুখে নাই। আচ্ছা বুঝতে পেরেছি আপনার মনে নাই। আচ্ছা মিয়া খলিফা আর আপনি বাদে আরো দুজনের নাম বলেন তো। বাকি দুইজন হচ্ছে পরিমণিকে, যেহেতু ভালো। এই যে ভালো একটা চিত্রনায়িকারে নিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলতে। ও চিত্রনায়িকা না, আচ্ছা আপনি মডেল না মিয়া খলিফা, কোনটা? কিন্তু মডেলিং আমার ইচ্ছে নেই। আচ্ছা ঠিক আছে, এটা আপনাকে নিয়ে আশাও করা যায় না। আপনাকে আরেকটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো ছোট পর্দা কাকে বলে? ছোট পর্দা বলতে হচ্ছে মিউজিক ভিডিও, নাটক, আদার্স সবকিছু, ফটোশুট থেকে শুরু করে সব। ও আচ্ছা, বুঝতে পারছেন আপনারা, ছোট পর্দা মানে ফটোশুট। আচ্ছা ঠিক আছে, ফটোশুট বানান করেন তো ইংলিশে। ফটোশুট, ও না ফটোশুট তো আমি করি। ওরে শালা, তোমার ফটোশুট বানান ধরছে, এখন তুমি ফটোশুট করো না। আচ্ছা ফটোশুট না করলে কি ফটোশুটের বানানো মানুষ পারে না? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তুমি করো না তাই জানো না। আচ্ছা একটা অজানা বিষয় জানতে মন চাইতেছে, আচ্ছা তুমি ফিল্টার দিয়ে ছবি তোলো না কেন? হচ্ছে ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না, ওইটা ঝলসে। বিশ্বাস কর বোন, কুত্তার পিছনে যে দুইটা কালা কালা ঝোলে না, ওই দুইটা তোর চেহারার থেকে সুন্দর লাগে। পুরোনো অভ্যাস তো ছাড়তে পারতেছি না, ইন্টারভিউর নামে শুধু রোস্টি করে যাচ্ছি। কে যে আমার এই ইন্টারভিউ বসা, খালি উল্টা পাল্টা প্রশ্ন আমার মাথায় আসে। আচ্ছা বলেন তো, আপনি আর সানি লিওনের ভিতরে পার্থক্যটা কি? আমার মনে হয় এখন কোনো পার্থক্য নেই। আচ্ছা বুঝতে পেরেছি, আপনি এই জন্যই কিছুদিন আগে বাংলার সানি লিওন হতে চাইছিলেন। আচ্ছা আমি দোয়া করি আপনি যেটা হতে চেয়েছিলেন সেটাই যেন হতে পারে। আর একটা দোয়া আমি আপনাকে করি, আপনি সামনে আগাতে আগাতে যেন নীল পর্দায় চলে যান, এই দোয়াটা থাকলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। সামনের ভিডিওর জন্য ওয়েট।